নমঃ শিবায়। আপনি কি জানেন শোবার ঘরের মাত্র একটি ছোট্ট বাস্তুজনিত ভুল আপনার জীবনের দারিদ্র্য, অশান্তি এবং অনিদ্রার কারণ হয়ে উঠতে পারে? বাস্তুশাস্ত্রে এমন 7টি গোপন নিয়ম আছে যা ঠিক করলে শুধু ঘুমই ভালো হয় না, আপনার জীবনে সৌভাগ্য, শান্তি এবং সম্পদের প্রবাহ নিশ্চিতভাবে বাড়তে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ নিজের অজান্তেই এই ভুলগুলো করে ফেলছে, যা তাদের করা উচিত না। আজকের ভিডিওতে আমি সেই 7টি শাস্ত্রসম্মত বেডরুম সিক্রেট আপনাদের সামনে রাখতে চলেছি, যা আপনাদের কাজে লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আমার শেষ যে সিক্রেট বলবো সেটা অতি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে, শোবার ঘরের সেরা দিক কোনটা? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পশ্চিম দিক শোবার ঘরের জন্য সব থেকে শুভ। এই দিককে বলা হয় স্থিতিশীলতার দিক। যদি বাড়ির কর্তা বা গৃহস্বামী এই দিকের ঘরে থাকেন, তাহলে তার জীবনে স্থিরতা আসে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং তার আর্থিক প্রগতি দিন প্রতিদিন উন্নত হতে থাকে। যদি আপনার দক্ষিণ পশ্চিম দিকে থাকা সম্ভব না হচ্ছে, দক্ষিণ পশ্চিম দিকে আপনি বেডরুম করতে পারছেন না, তাহলে চেষ্টা করুন দক্ষিণ পশ্চিম দিকের যে ঘরটি রয়েছে সেই ঘরে যেন আপনি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু উত্তর পূর্ব বা ঈশান কোণে কোনো মতেই আপনি এই ঘরটিকে কোনো মতেই আপনি আপনার বেডরুম হিসাবে ব্যবহার করবেন না, কারণ এটি হচ্ছে ধ্যান, পূজা এবং আধ্যাত্মিকতার একটি শক্তি কেন্দ্র। এবার হচ্ছে ঘুমানোর সময় আপনার মাথা কোন দিকে থাকবে। বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন দিকে মাথা রেখে ঘুমোচ্ছেন। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো সব থেকে শুভ, কারণ এতে চৌম্বকীয় শক্তি পৃথিবীর চৌম্বক যে ক্ষেত্র তার সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারে, ফলে ঘুম গভীর হয়, ভালো হয়। পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে জ্ঞান, স্মৃতিশক্তি, মানসিক শান্তি বৃদ্ধি পায়। কিন্তু কখনোই উত্তর দিকে মাথা রেখে শোবেন না, এতে মানসিক অস্থিরতা এবং অনিদ্রার সম্ভাবনা নিশ্চিতভাবে বেড়ে যাবে আপনার জীবনে। বিছানার সঠিক অবস্থান কি হবে? শোবার ঘরের শক্তি সঠিক রাখতে বিছানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিছানার মাথার দিক থেকে দক্ষিণ বা পশ্চিম দিকে রাখাই ভালো হবে। অর্থাৎ আপনার মাথা থাকবে দক্ষিণ বা পশ্চিম দিকের দেয়ালে, এটা হবে বিছানার মাথার দিক। বিছানার চারিপাশে কিছুটা খোলা জায়গা রাখা উচিত, যাতে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত না হয়। বিছানাকে কখনোই সরাসরি দরজার সামনে রাখবেন না, এতে মানসিক অস্থিরতা ও উদ্বেগ বৃদ্ধি পায়। আয়নার অবস্থান। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে শোবার ঘরে আয়নার ভুল অবস্থান নেতিবাচক শক্তি তৈরি করে, ফলে আপনাদের জীবনে সমস্যা নেমে আসে। বিশেষ করে যদি ঘুমানোর সময় আপনার বিছানার আয়নাতে প্রতিবিম্ব দেখা যায়, তাহলে কিন্তু তা অশুভ বলে ধরে নেওয়া হয়। শাস্ত্র মতে এতে দাম্পত্য কলহ, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। যদি শোবার ঘরে আয়না থাকে, তাহলে চেষ্টা করবেন সেটিকে ঢাকা দিয়ে রাখতে, যাতে সেটাকে কোনো পর্দা বা কাজ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, যাতে প্রতিবিম্ব না পড়ে। শোবার ঘরের রং মানুষের মন এবং শক্তির আপনার শান্তির ওপর, মানসিক যে শান্তি এবং নিজেদের যে শুভ শক্তি তার উপর প্রভাব ফেলে। তাই রং আপনার বেডরুমের কি হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি রং করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা আপনাদের বাড়ি বসে অনলাইন ভিডিও কল পদ্ধতির মাধ্যম দ্বারা
সরাসরি আমার কাছ থেকে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। যদি মনে করেন চেম্বারে এসে দেখা করব, সেটাও করতে পারেন। ওই একই নাম্বারে, এই স্ক্রিনের নিচে দেখুন নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কবে কোথায় চেম্বার আছে আমি আপনাদেরকে বলে দেব। তো যদি আপনাদের কোনো জ্যোতিষের পরামর্শ লাগে আর আমার পরামর্শ আপনি চাইছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন। বাস্তুশাস্ত্রে অনুযায়ী বেডরুমের সেরা রং হলো হালকা নীল, হালকা সবুজ, হালকা গোলাপি, ক্রিম বা অফ হোয়াইট। এগুলি হচ্ছে বাস্তুর জন্য ভালো রং। গাঢ় রং, ডিপ রং বা কালো রং ব্যবহার করবেন না। পরেরটা হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। আজকাল অনেকেই সবার ঘরে টিভি, ল্যাপটপ, ইলেকট্রনিক্সের যন্ত্র রাখেন। বাস্তুশাস্ত্র মতে এগুলি অনেক সময় নেতিবাচক শক্তিকে বিকিরণ করে, যা আপনার ঘুমের মানকে খারাপ করে দেয় বহু সময়। তাই চেষ্টা করুন সবার ঘরে ইলেকট্রনিক যন্ত্র কম রাখতে, মোবাইল ফোন বিছানার খুব কাছে না রাখতে। এবার 7 নম্বর, শেষ, 7টা বলেছিলাম, সর্বশেষ, অর্থ ও সমৃদ্ধির জন্য বিশেষ টিপস। যদি বেডরুম বাস্তু ঠিক রাখতে চান এবং ধন সম্পদের প্রবাহ সঠিকভাবে রাখতে চান, তাহলে শোবার ঘরের উত্তর দিক পরিষ্কার রাখুন। উত্তর দিকে একটি ছোট সবুজ গাছ বা ক্রিস্টাল রেখে দিন। সব সময় ঘরটিকে পরিষ্কার আর সুগন্ধযুক্ত রাখুন। বাস্তুশাস্ত্র মতে পরিষ্কার পরিবেশ ইতিবাচক শক্তির প্রবাহকে বৃদ্ধি করে দেয়। তো দর্শক বন্ধু, আপনার বেডরুমে একবার চেক করে দেখে নিন এগুলো ঠিক মতন আছে কিনা। যদি না থাকে এগুলোকে নিয়মিতভাবে করবেন। আজকে যখন আপনি ঘুমোতে যাবেন, আপনার মাথা কোন দিকে থাকবে, দক্ষিণ দিকে না উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে, কমেন্টে একবার জানাবেন। আমি পড়ে দেখব আপনাদের সব ঠিক আছে কিনা, আমি একবার পড়ে দেখে নেব। যদি মনে হয় যে কোনো দিক ঠিক নেই, তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে সেটা উত্তর দিয়ে জানিয়ে দেব যতটা সম্ভব হবে। বাস্তুশাস্ত্রের এই যে ছোট ছোট নিয়মের কথা বলে গেলাম, যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, শুধু ঘুমই ভালো হবে না, আমাদের মন শান্ত থাকবে, সম্পর্ক মধুর হবে এবং জীবনে সমৃদ্ধির পথ ধীরে ধীরে কিন্তু খুলে যাবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের আধ্যাত্মিক এবং জ্যোতিষীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছতে থাকবে। ঈশ্বর আপনার জীবনকে শান্তিতে সমৃদ্ধ করুন, শান্তি সমৃদ্ধতে পূর্ণ করে দিন আপনার জীবন। আপনি খুব ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।